আজকে প্রায় 1 মাস হয়ে গেছে, জ্ঞানেশবাবু, ভ্যানিশবাবু কোনো সদুত্তর তাদের থেকে আমরা পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার একদিকে যখন এসআইআর এর শুনানি পর্ব শুরু হলো, সেদিন ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নিশানায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এবার ভ্যানিশ বাবু বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে ঠিক এভাবেই আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন? পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে যাওয়ার পর 28শে নভেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। দুপক্ষের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দুই তরফে নানা দাবি করা হচ্ছে। এই আবহেই ফের সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি ভারতবর্ষের ইলেকশন কমিশনার, আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয়। ইলেকশন কমিশনের কাছে আমরা একটা প্রতিনিধি দল নভেম্বরের শেষের দিকে 28 তারিখ পাঠিয়েছিলাম এবং আমাদের বেসিক 5টা প্রশ্ন ছিল। ইলেকশন কমিশনকে আমরা বলেছিলাম এই 5টা প্রশ্নের সদুত্তর আমরা চাই এবং জবাব আপনাদের দিতে হবে। আজকে প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত একটা প্রশ্নের সদুত্তর আমরা পাইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা এটা স্পষ্ট করছে না যে নির্বাচন কমিশনের এসআইআর করার উদ্দেশ্যটা কি। ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা। প্রথমত তৃণমূল বলুক এটা উচিত কি উচিত না। ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্টের সাথে যদি কোনোভাবে কম্প্রোমাইজ হয়ে থাকে সেইটা যুক্তি দিয়ে বলুন যে নির্বাচন কমিশনের এই পদ্ধতিটা ভুল। এদিকে নতুন স্লোগান প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। তাদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানকে সামনে রেখেই পথে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 31শে ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনে যাওয়ার পর 2রা জানুয়ারি থেকে নতুন কর্মসূচি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব, সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তারপরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। তৃণমূল পথে নামার ইচ্ছে থাকলে তো কেউ আমাদের মানা করার বিষয় নেই। 100 বার পথে নামো, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না তক্তা হয় না ধান হয় এটাই জানে না, কিছুই জানে না ধানের তক্তা হয় কিনা। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, এসআইআরকে কেন্দ্র করে ততই চড়ছে রাজ্য রাজনীতির পারদ। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।